ওয়েলকাম টু আওয়ার নিউ আনাদার ব্লগ। আপনারা দেখতে পাচ্ছেন একজন গাছী আমার পাশে দাঁড়িয়ে আছেন এবং আমরা তার ভিডিও করছি। এখন তিনি ওনার সম্পর্কে আমাদেরকে বলবেন। আচ্ছা, আপনি এই রস সংগ্রহের যে পেশাটা, এটা কতদিন যাবত করছেন? কত বছর যাবত? 30 বছর। 30 বছর। উনি 30 বছর যাবত এই পেশাটাই আছেন এবং এটা তো শুধু শীতের সিজনে হয়, তাই তো? শীতের হ্যাঁ, 4 মাস। শীতের 4 মাস এটা হয়। এই 4 মাসে আপনার কত টাকা লাভ হয়? 4 মাসে ধরেন প্রায় 50,000 টাকা নিতে হবে। ওনার তাও 50,000 টাকা লাভ হয় 4 মাসে। এটা মোটামুটি ভালোই। এবং উনি খুবই পরিশ্রমী মানুষ। উনি রস সংগ্রহ করেন খেজুর গাছ থেকে এবং খাঁটি গুড় বানান। আপনারা চাইলে ওনার কাছ থেকে গুড় নিতে পারেন। আপনার নাম্বারটা বলা যাবে? হ্যাঁ, আমার নাম্বার হ্যাঁ, বলেন। 017 হ্যাঁ, বলেন। 01743427784। ওকে, আচ্ছা। নাম দর্শক, আমরা চলে এসেছি বাংলাদেশের ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ডু উপজেলার চাঁদপুর ইউনিয়নের হুদা রাধানগর গ্রামে একটা ভিডিও বানানোর জন্য। ভিডিওটা হচ্ছে রস সংগ্রহের ভিডিও। আপনারা দেখছেন যে উনি কিভাবে গাছ থেকে রস সংগ্রহ করার জন্য গাছটি কাটছেন এবং আহ, অনেক পরিশ্রম করছেন। আপনারা আমাদের সাথে থাকুন, ভিডিও শেষ পর্যন্ত থাকুন, তাহলে অনেক কিছু দেখতে পারবেন। তো দর্শক, আপনারা দেখতে পারলেন যে উনি গাছটা কিভাবে কাটলেন এবং সেটা দিয়ে আপনার রসও হয়তো দেখতে পেরেছেন যে রসটা হয়তো শুয়ে শুয়ে পড়ছে। এবং এরকম আরও অনেক ধরনের ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক থেকে যারা দেখছেন তারা পেজটি ফলো করুন। এবং আমরা যাব পরের গাছে। উনি আরও একটা গাছ কাটবেন, সেটাতে আমরা ভিডিও বানাবো। চলুন তাহলে সেটা দেখা যাক। তার আগে এটা শেষ করুন। দেখুন আহ, গাছিরা কিভাবে খেজুর গাছ থেকে রস সংগ্রহ করে। এখন ইনি গাছে রসের ভাঁড়টা পাতবেন। আমাদের সাথে থাকুন, একদম প্র্যাকটিক্যালে দেখাবো। যারা জানেন না যে কিভাবে রসের ভাঁড় পাতা হয়, এবং দেখুন ওনার পদ্ধতিটা দেখুন। উনি গাছের সাথে দড়ি বেঁধে নিচ্ছেন। তারপরে দেখুন একটু জুম করে দেখাই যাতে আপনারা ভালোভাবে দেখতে পারেন যে উনি কিভাবে গাছটি কাটছেন। এবং আমরা দেখতে পারছি উনি কিভাবে গাছটি কাটছেন। এবং আপনারা যারা এটি ভালোভাবে আজও দেখেননি, তারা আজ দেখে নেন যে কিভাবে গাছ কাটা হয় এবং খাঁটি রস থেকে গুড় উৎপাদন করার ভিডিও আমরা আনবো। এসব ভিডিও দেখার জন্য অবশ্যই তো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। সাবস্ক্রাইব না করলে কিভাবে দেখবেন? অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং যারা ফেসবুক থেকে দেখছেন ফেসবুক পেজটি ফলো করুন। দর্শক, যতক্ষণ উনি গাছটি কাটছেন আপনারা ততক্ষণ এই প্রাকৃতিক পরিবেশের যে ফিলটা সেটা সেটার ফিলিংস আপনারা নিন এবং ভিডিওটি দেখুন, আপনাদের ভালো লাগবে। দর্শক দেখুন উনি কিভাবে খেজুরের রস সংগ্রহ করার জন্য
গাছটি কাটছেন এবং আমার মনে হচ্ছে উনি কঠোর পরিশ্রম করছেন এবং আহ, নিজের প্রাণের ঝুঁকি নিয়ে এত বড় গাছে উঠেছেন রস সংগ্রহের জন্য। উনি বলেছেন উনি প্রতি শীতকালে অর্থাৎ এই 4 মাসে উনি 50 থেকে 60 হাজার টাকা ইনকাম করেন। কিন্তু আমার এটা মনে হচ্ছে ওনার যে জীবনের ঝুঁকি এবং যে পরিশ্রম এই তুলনায় অনেক কম। ওনারা মূলত যে খেজুরের গাছগুলো কাটেন ওই গাছগুলো মূলত অন্য মালিকের, মূলত যাদের জমির সামনে এই খেজুরের গাছগুলো মালিকানা মূলত তাদের। ওনারা মূলত এই গাছগুলোকে ভাড়া নেন এবং শীতকালে রস সংগ্রহ করেন। আপনারা যদি এ ধরনের ভিডিও নিয়মিত পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করুন এবং আমরা ভবিষ্যতে এরকম ভিডিও আরও অনেক আপলোড করব। তো দর্শক, দেখতে দেখতে প্রায় উনি শেষের দিকে চলে এসেছেন এবং ওনার প্রায় নামার সময় হয়ে গিয়েছে। আমরা অপেক্ষা অপেক্ষা করব ওনার নামার জন্য এবং দেখব উনি কিভাবে নামে। দেখুন উনি রসের ভাঁড়টি কিভাবে গাছে বেঁধে রাখছেন। আমাদের এলাকায় এটাকে উম, রসের পাতিল বলে, কিন্তু বাংলাদেশের অনেক অঞ্চলে এটাকে রসের ভাঁড় বলে, তাই আমি রসের ভাঁড় বলছি। এবং দেখুন উনি কিভাবে নামছেন, ওনার জীবনের ঝুঁকি নিয়ে এত বড় গাছ থেকে উনি নেমে আসছেন এবং একদম সম্পূর্ণ গ্রামীণ পরিবেশে একটা ছোট্ট বাওড়ের পাশে এই খেজুর গাছটা। এবং উনি নেমে আসলেন এবং আমরা দেখতে থাকি উনি কি করেন এখন। এবং দেখছি মনে হচ্ছে উনি আরেকটা গাছ কাটবেন। চলেন সেই ভিডিওতে চলে যাওয়া যাক। দর্শক, উনি আরেকটা গাছ কাটছেন। দেখুন উনি কিভাবে উনি যে জায়গায় কাটছেন ওনার সেই জায়গার দিকে নজর কিরকম দেখুন। একটু এদিক সেদিক হলে কিন্তু ওনার হাত কেটে যেতে পারে অথবা অন্য কোনো দুর্ঘটনা ঘটতে পারে, তাই ওনার নজর অত্যন্ত